আসসালামু আলাইকুম, নারায়ণগঞ্জ কিচেনে আপনাদের সবাইকে স্বাগত। তো আজকে যেহেতু শুক্রবার রান্না করেছি মোরগ পোলাও। তাহলে চলুন ভিডিওটা দেখে নেওয়া যাক কীভাবে রান্না করলাম। মোরগ পোলাও রান্নার জন্য আমি এখানে মুরগির মাংসগুলোকে একটু লবণ আর জর্দা রং দিয়ে ম্যারিনেট করে রেখে দিয়েছি। তো রান্নার জন্য আমি চুলাতে একটা প্যান বসিয়ে দিয়েছি। তো আমার প্যানটা গরম হলে দিয়ে দিব রেগুলার রান্নার তেল। তেলটা গরম হয়ে গেছে, এখন দিয়ে দিব পেঁয়াজ। পেঁয়াজগুলোকে সুন্দর করে বেরেস্তা করে নিব, সেই জন্য আমি তেলের পরিমাণটা একটু বেশি দিয়েছি পেঁয়াজ বেরেস্তা করার জন্য। পেঁয়াজগুলো সুন্দর করে ভেজে বেরেস্তা করে নিব। যেমন পেঁয়াজের বেরেস্তাগুলো সুন্দর করে ভাজা হয়ে গেছে, এই দেখুন কি সুন্দর একদম লাল লাল করে ভেজে নিয়েছি। তো এখন উঠিয়ে নিব। দিয়ে দিচ্ছি তেজপাতা আর এলাচ দিয়ে দিচ্ছি 4 টুকরা, লং, দারচিনি। এই মশলাগুলো ভাজা হয়ে গেছে, দিয়ে দিচ্ছি পেঁয়াজ। পেঁয়াজগুলো সুন্দর করে ভাজা হয়ে গিয়েছে, তাই এখন দিয়ে দিব বাটা মশলা। দিয়ে দিচ্ছি আদা বাটা 1 টেবিল চামচ, রসুন বাটা দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ, 1.5 টেবিল চামচ রসুন বাটা। মশলাটা সুন্দর করে ভাজা হয়। জিরা বাটা দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ, আর শাহি জিরা বাটা দিয়ে দিচ্ছি এই দুটো, হ্যাঁ 1 চামচ হবে। দিয়ে দিচ্ছি জায়ফল, জায়ত্রী আর বাদাম আমি একসাথে পেস্ট করে নিয়েছি, যেহেতু আমার ব্লেন্ডারে হচ্ছিল না। কাঠবাদাম সাথে আর কাজু বাদাম দুইটা আমি একসাথেই দিয়েছি, আর সাথে জায়ফল জায়ত্রী দিয়ে দিয়েছি, কারণ ব্লেন্ডারে গুঁড়ো হচ্ছিল না, সেই জন্য সব কিছু একসাথে দিয়ে আমি পেস্ট করে নিয়েছি। গোলমরিচের গুঁড়া দিয়ে দিচ্ছি 1 চামচের মতো হবে। দিয়ে দিচ্ছি ধনিয়ার গুঁড়া 1 চা চামচ। এখন দিয়ে দিচ্ছি কেটে রাখা কাঁচামরিচ, যেহেতু এখানে কোনো মরিচ ইউজ করা হবে না, কাঁচামরিচগুলো আমি একটু কেটে দিয়েছি, তাহলে মাংসটা খেতেও ভালো লাগবে। পেঁয়াজ বেরেস্তা দিয়ে দিচ্ছি। পেঁয়াজ বেরেস্তাটা দিলে কিন্তু খাবারটা খেতে খুবই স্বাদ লাগে। মশলাটা কষানোর জন্য যে লিকুইড দুধটা দিতে চাচ্ছিলাম সেটা বরফ হয়েছিল, তো আমি ফ্রিজ থেকে বের করেছি, বরফ ভিজিয়ে দিয়েছি। গুঁড়ো দুধ দেওয়া হবে তবে পরে, এখন মশলাটাকে ভালো করে কষিয়ে নেব। মশলা কষানো হলে রান্নাটা শুরু করে দেব। তো আমার মশলা কষানো হয়ে গিয়েছে, মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে। এখন যে লবণ দিয়ে ম্যারিনেট করে রেখে দিয়েছিলাম ওই যে মাংসগুলো এখন দিয়ে দিব। টক দই, দইটা ভালো করে ফেটিয়ে নিয়েছি।
সুন্দর করে মশলার সাথে মিশিয়ে নিয়েছি। এখন ঢেকে রান্না করে ঢেকে দিচ্ছি। মাংসটা সুন্দর করে কষানো হয়ে গিয়েছে। দেখুন আমার মাংসগুলো একদম সুন্দর করে কষানো হয়ে গিয়েছে। এখন চলুন পোলাওটা বসিয়ে দিই। মাংসটা তো কষানো হয়ে গেছে, এখন আমি পোলাওটা বসিয়ে দিব। তো এখানে দিয়ে দিয়েছি তেল, তরকারি থেকে উঠিয়ে নিয়েছি, আর দিয়ে দিচ্ছি ঘি, 2 টেবিল চামচ ঘি দিয়ে দিলাম। ঘিটা এখন মিশিয়ে নিচ্ছি। দিয়ে দিচ্ছি গরম মশলা, তেজপাতা, সুন্দর করে একটু ভেজে নিব। এটা গরম হয়ে গেছে, দিয়ে দিচ্ছি 1 চামচ আদা রসুন দিয়েছি। আদা রসুনটা সুন্দর করে ভাজা ভাজা হয়ে গেছে। এখন দিয়ে দিচ্ছি পোলাও চাল, ভিজিয়ে রেখেছিলাম 10 মিনিট আগে। মাংসটা রান্না হয়ে গেছে। এখন পোলাও চালগুলো ভাজা হয়ে গেছে, আমার ভাজা ভাজা হয়ে গেছে। এটা এখন একদম ঝুরঝুরা হয়ে গিয়েছে। এখন দিয়ে দিব পানি। আমি কিন্তু 1 চামচ ভরে ভরে লবণ দিয়ে দিয়েছি। যেহেতু আমি এই মাংসগুলো রান্নার সময় লিকুইড দুধ দিয়েছিলাম, এখন পোলাওর মধ্যে গুঁড়া দুধ দিয়ে দেবো। ঢেকে রান্না করবো। তো ঢেকে দিলাম। আমার পোলাওটা হয়ে গেছে। এখন একটু সুন্দর করে নেড়ে চেড়ে পানি শুকিয়ে গেছে, দমে রেখে দিব। তো আমি ঢাকনাটা একটা লং দিয়ে আটকে দিয়েছি। এখন 10 মিনিট দমে রাখলেই হয়ে যাবে। তো আমার পোলাও হয়ে গিয়েছে। তো এখন অর্ধেকটা এখানে তুলে নিব। তো আপনারা অবশ্যই এভাবে রান্না করে খেয়ে দেখবেন কেমন হলো। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থাকবে, চ্যানেলটাকে ফলো দিয়ে। তো আজকের মতো এখানেই দেখা হবে পরবর্তীতে নতুন কোনো রেসিপির সাথে। আল্লাহ হাফেজ।